তখন কলেরার ভীষণভাবে প্রকোপ বাড়ে আমাদের কলকাতায়। এলো, এসে বললো সব পেয়ে গেছে, সব পেয়ে গেছে, যে তার পিছনে ধাওয়া করেছে সে নেই। পুরনো কলকাতার গন্ধে ভরা বউবাজারের এক গলিতে নিঃশব্দে দাঁড়িয়ে আছে এক ঐতিহ্যবাহী মন্দির, ফিরিঙ্গি কালীবাড়ি। দাঁড়ান, নামটা শুনে কৌতূহল হচ্ছে? মা আবার ফিরিঙ্গি? চলুন আজ একটু গল্প করি মন্দিরকে ঘিরে। ফিরিঙ্গি কালীবাড়ির ইতিহাস, অলৌকিক অধ্যায় আর সেই বিশ্বাস নিয়ে যা আজও মানুষের মনে গেঁথে আছে। কালী হলেন এখানে স্বয়ং শক্তির স্বরূপা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা ঠাকুরানী। বউবাজার একসময় ইউরোপীয় বসতির কেন্দ্র ছিল। পর্তুগিজ, আর্মেনিয়ান, ফরাসি তাদের প্রভাবেই সম্ভবত এই মন্দিরের নামের সঙ্গে ফিরিঙ্গি শব্দটা জুড়ে যায়। এক পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে এই মন্দিরের সেবায় নিযুক্ত। সারা বউবাজার কলকাতায় মেজদা নামে পরিচিত গোপালচন্দ্র ব্যানার্জির পুত্র অসীম কুমার ব্যানার্জির ছেলে আমি, অতনু ব্যানার্জি। আমরা এবারে মায়ের সেবার দায়িত্বে আছি। মন্দির 905 বঙ্গাব্দে প্রতিষ্ঠিত। তখন মন্দিরের সামনে আজকে আমরা যেটা দেখছি সেন্ট্রাল অ্যাভিনিউ, তখন সেন্ট্রাল অ্যাভিনিউ ট্রাম রাস্তা ছিল না। তখন ছিল একটা গঙ্গার ধারী জঙ্গলের মধ্যে শিব মন্দির। তখনও কিন্তু এই মা কালী এখানে এসে প্রতিষ্ঠা হন। শশীভূষণ বন্দ্যোপাধ্যায়, তিনি বলেন তখনকার দিনে ডাক্তার ছিলেন, মানে জড়িবুটি দিতেন, আয়ুর্বেদ ডাক্তার ছিলেন। তখন তো এই অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি এইসব ডাক্তার। তখন কলেরার ভীষণভাবে প্রকোপ বাড়ে আমাদের কলকাতায়। এই মন্দিরে যিনি তখন সেবার দায়িত্বে ছিলেন, শ্রীমন্ত পণ্ডিত, তারও কলেরা হয়েছিল। তাকে উনি বাঁচিয়ে তোলেন এবং তিনি মানে কি দেবেন সেই স্বরূপ তার পরিবারে কে ছিল আমরা জানতে পারিনি, কিন্তু তিনি কি দেবেন না দেবেন, মানে তাকে তো পারিশ্রমিক একটা দিতে হয়। আর ডাক্তারের কাছে গেলে তিনি বলেন, তুমি ব্রাহ্মণ সন্তান, সৎ ব্রাহ্মণ ডাক্তার, তোমার হাতে আমি যদি মাকে দায়িত্ব তুলে দিয়ে যেতে পারি তাহলে আমি চিরনিদ্রায় যেতে পারি। সেই থেকে শশীভূষণ বন্দ্যোপাধ্যায় থেকে আমরা আজকে সপ্তম জেনারেশন, আমি সপ্তম জেনারেশন, আমার ছেলেও আছে। ভেতরে ঢুকলেই চোখে পড়বে মা সিদ্ধেশ্বরী কালী। দক্ষিণমুখী প্রতিমা, বসে আছেন পঞ্চমুণ্ডির আসনে। সেই তান্ত্রিক আসন যেখানে 5টি মাথা শক্তি ও সাধনার প্রতিরূপ। এতকাল পেরিয়েও আজও ফিরিঙ্গি কালীবাড়ি আগের মতো সজীব। এবার শুনবো সেই অলৌকিক ঘটনার কথা। এক রাতে নাকি মায়ের সব গয়না চুরি হয়ে গিয়েছিল। আমি বলছি আমার এখনো মানে গায়ে কাঁটা দিল। আমার তখন 4-5 বছর, কিছু না হলো 35 বছর আগের ঘটনা। একজন মহিলা পুরো কালো, এলো চুল, এখান দিয়ে মানে এলো, এসে বললো সব পেয়ে গেছে, সব পেয়ে গেছে, যে তার পিছনে ধাওয়া করেছে সে নেই। তারপরেই মানে ওখান থেকে খবর পাঠালো, আপনারা আসুন, সব কিছু রিকভারি হয়েছে, এই আপনারা এসে এবার কি করতে হবে আপনারা বলুন। কেউ বলেন চোর অসুস্থ হয়ে নিজেই নাকি গয়না ফিরিয়ে দেয়, আর ভক্তরা বলেন মা নিজেই ফিরিয়ে এনেছেন। বিশ্বাস করুন বা না করুন, এটাই ফিরিঙ্গি কালীবাড়ির রহস্যের আসল প্রাণ। মন্দিরের পিছনে একটা পুরনো কাঠ চাপার গাছ আছে, যার ফুল দিয়ে সারা বছর মাকে পুজো করা হয়। যতদিনের মন্দির ততদিনের গাছ, ওই গাছে মা নিজে অধিষ্ঠান করছেন। একটু যদি ভালো করে দেখবেন, সিংহবাহিনী রূপে মা ওখানে অধিষ্ঠান করছেন। তো পঞ্চমুণ্ডির আসনে সবাইকে তুলে মায়ের পা ছুঁতে দিতে পারি না, তা ওইটাকেই আমরা বলি আপনাদের যা বলবার ইচ্ছে মাকে জড়িয়ে ধরে বলে আসুন, আপনারা ফল পাবেন। পেয়েছি, অনেকেই পেয়েছি। এমনকি এই যে কালকে অঙ্গরাগ হচ্ছে, একজন ভক্ত এসে বললো অঙ্গরাগ হচ্ছে, মায়ের সব গয়না খোলা হয়ে গেছে। একজন ভক্ত এসে বললো আজকে মাকে ছুলাম, যেন মনে হলো গাছটা হালকা, মা নেই। অদ্ভুত ব্যাপার, ভক্তদের মুখ থেকেই শোনা। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর একটা কথা আছে। মানুষ যদি মনে করে যে ভগবান আছে, তাহলে ভগবানকে সে অনুভব করতে পারে। আর এই মন্দিরে আমরা তো বলবো মা আছে, মা কথা বলে আমাদের মন্দিরে। এই মন্দিরে এখন আর পশু বলি দেওয়া হয় না। প্রতীকী আকারে মায়ের উদ্দেশ্যে নিবেদন করা হয় কুমড়ো, আখ আর শশা বলি। সেবায়েত অতনু বন্দ্যোপাধ্যায় জানালেন, 2013 সালে তার বাবা স্বপন বন্দ্যোপাধ্যায় মায়ের স্বপ্নাদেশ পান। মা বলেন, আর কোনো প্রাণী বলি না,
তারপর থেকেই পশু বলি বন্ধ হয়ে যায়। এ যেন মায়ের পক্ষ থেকে এক মানবিক বার্তা। এখানে মাকে সম্পূর্ণ নিরামিষ ভোগ দেওয়া হয়। মা রাবড়ি খেতে খুব ভালোবাসে। 20-25 বছর আগে বউবাজারেরই এক মিষ্টান্ন বিক্রেতা উনি এসে বলেন উনি মায়ের স্বপ্নাদেশ পেয়েছেন, উনি দেখছেন যে মা ওর থেকে রাবড়ি খেতে চাইছে। আর তারপর থেকে আমাদের ভোগে, যেটা কোনোদিন 25-26 বছর আগে ছিল না, আমাদের ভোগে এখন রাবড়িটা মায়ের, মানে সবকিছু দেওয়ার পরে রাবড়িটা মাকে মাস্ট এখন মায়ের কাছে। সন্ধ্যা নামলেই শুরু হয় সেই অপূর্ব আরতি। ঘণ্টা, ঢাক, শঙ্খের আওয়াজ, ধূপের গন্ধ আর আলোয় প্রতিমার মুখ ঝলমল করে ওঠে। তখন মনে হয় মা যেন সত্যি এখানে সবার মাঝে বিরাজ করছেন। ফিরিঙ্গি কালীবাড়ি শুধু এক মন্দির নয়, এটা কলকাতার ঐতিহ্য, বিশ্বাস আর ভক্তি এক জীবন্ত নিদর্শন। প্রতিদিন শতাধিক মানুষ আসেন আর সবাই কিছু না কিছু সঙ্গে নিয়ে ফিরে যান। এই ছিল আজ ফিরিঙ্গি কালীবাড়ির গল্প। আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে। অপেক্ষায় থাকবো, কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টে লিখে আপনাদের মতামত। খুব শিগগির আসবো আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে। ততদিন সকলে উৎসবে থাকুন, আনন্দে থাকুন, ভীষণ ভালো থাকুন। আমরা আবার একসঙ্গে খুঁজে দেখব আমাদের শহরের আরও অজানা গল্পগুলি। আজ আসি।